আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা নয় বিশ্বাস ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বানাবো আজকে কলমি শাক ভাজি। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু রসুন কুচি দিয়ে দেবো, দিয়ে আমি এটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে কুটে ধুয়ে এর পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপরে শাকগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে কিছু আলু। এই আলু দিয়ে শাকটা ভাজি করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, দেন সবাই পছন্দ করে, এই জন্য আমি শাকের ভিতরে আলু দিই। আপনারা না চাইলে না দেবেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমি চৌকায় রান্না করতেছি। আমাদের এখানে চুলাটাকে চৌকা বলে, আপনাদের ওখানে কী বলে অবশ্যই জানাবেন। তারপর আমি কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে আমার কাছে মনে হয় শাক ভাজার পরে কালারটা অনেক সুন্দর আসে। তারপরে এই তো শাকের পানিটা শুকিয়ে গেছে, আমি নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি আগে মরিচ দিই নাই, আমার বাচ্চাদের জন্য উঠিয়ে রেখে তারপরে আমি মরিচটা দিয়ে দিয়েছি। মরিচটা দিয়ে দেওয়ার পরে তো হলুদটা দেওয়ার কারণে শাকের কালারটা একটু সুন্দর হয়েছে। তারপরে তো নেড়ে নামিয়ে পরিবেশন করলে রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।